হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কালারফুল ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে দুজনে মিলে। তো হোলির প্রথম দিন আমরা দুজন ঘুরতে বেরোলাম। অনেক দিন যাওয়া হয় না, আর ওর ছুটিও থাকে না সেই রকম, এখন বেরানো হয় না। তো আজকে বেরিয়ে পড়লাম। তো কালকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু কালকে একটু সন্ধ্যা লেগে গেল জন্য আর বেরোনো হলো না। তো ভাবলাম আজকে রং টং একটু খেলে দুপুরবেলায়, তারপরে বিকেলে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। তো আমরা বাইপাসটা যাব ভেবেছিলাম। তো বাইপাসটা পুরোই ঘুরবো, যেখান থেকে ব্রিজটা নতুন শুরু হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে। তো এখান থেকে স্টার্ট করে দেখিয়ে দিলাম, পুরোটা দেখাবো। বাইপাস কতটা থেকে শুরু, কোথায় শেষ, সবটাই দেখাবো ভিডিওতে। তো আমরা পুরোটাই গিয়েছিলাম, সেজন্য পুরোটাই দেখানো হয়েছে, আর দেখানো সম্ভব হয়েছিল। ভেবেছিলাম না অতটা যাব, তো যেতে 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 চলেও গেলাম, আর সেটা সম্ভব হয়ে গেল দেখানোর। তো আমি পুরোটা যাব আর পুরোটাই দেখাবো, কোথায় কি আছে না আছে। যতটুকু আমি গিয়েছি ততটুকু ভিডিও করতে করতে গিয়েছি। তো এটা বাইপাসের মানে ডাবল রাস্তা, যেটা ওই দিক দিয়েও গাড়ি যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে। তো এটা পুরো মেন রোড, মেন রাস্তা, এখানে বড় গাড়ি বেশি চলে। তো গঙ্গার ওপার পর্যন্ত আমরা গিয়েছিলাম, পলসন্ডা, নবগ্রাম, যে দিক দিয়ে যাওয়া যায় সেদিক দিয়ে। আমি কোনো দিনও যাইনি। তো এটা একটা রেল লাইন, সামনেও আর একটা আছে, এটা বহরমপুর রেল ব্রিজ। তো আর একটা সামনে যেটা আছে ওইটা আজিমগঞ্জ হয়ে যাওয়া যায়। তো দুটোই দেখাবো। তো এদিক দিয়ে আমরা অনেক দিন ঘুরতে এসেছি এদিকটায়, এতটা পর্যন্ত ঘুরে গিয়েছি, এর থেকে একটু বেশিও ঘুরেছি, কিন্তু মানে পুরোটা আর ঘোরা হয়নি সেই রকম। ভেবেছিলাম অনেক দিন থেকে যে আসবো করে, আসাই হয় না, সময় পাই না, তো আসাও হয় না। তো আজকে হঠাৎ করে বলল যে চলো তাহলে আজকে নতুন ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি বাইপাসের। তো আজকে দুজনে আমি বেরিয়ে পড়লাম। তো এই দিন আমরা যেদিন গিয়েছিলাম রাস্তাটা এমনি ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না, বেশি গ্যাঞ্জামও ছিল না। তো রাস্তায় যেতে যেতে এত হাওয়া হচ্ছে, গাড়িটা জোরে চলছে, আর চুলগুলো সব এলোমেলো হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিল, আর রোদটাও কম ছিল সেই দিন, কুয়াশা কুয়াশা ভাব ছিল চারিদিকে, মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা রোদ উঠেছিল, রোদটা উঠেনি সেদিন। তো একদিকে ভালোই হয়েছে, বেশি গাড়ি ঘোড়া চলছিল না হোলির দিন। প্রথম হোলির দিন গিয়েছিলাম সোমবার। দেখো কি সুন্দর লাগছে, আমি মনে হয় কোনোদিনই আসিনি এইরকম জায়গায়। তো এসছি, সামান্য ঘুরে চলে গিয়েছি বাড়িতে, তো পুরোটা দেখতে পাবো আমি ভাবিও নি। চারিদিকে এগুলো জমি, তো অনেক রকম ফসল লাগানো আছে হয়তো, সূর্যের আলোটাও সেই রকম নেই। আর আমরা গিয়েছিলাম প্রায় 3:30 নাগাদ, বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো তখন তো সেই সময় প্রচণ্ড রোদ থাকে, সেই দিন রোদটা কমই ছিল, রোদটা মানে অতটা বেরিয়েই ছিল না। তো এটা আমি জিজ্ঞাসা করলাম আমার বরকে যে এটা গঙ্গা কিনা, দিয়ে বললো হ্যাঁ এটা গঙ্গা। তো গঙ্গার ওপর দিয়ে এই ব্রিজটা, এই যে গঙ্গাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমি যেতে যেতে মানে পুরোটাই দেখাবো,
যতটা সম্ভব হয়েছে পুরোটাই দেখাবো। তো চলো যেতে যেতে আবার কথা হবে। ওটা নিচু হয়ে উঁচু হয়ে উঠছে না, কি সুন্দর। দিকটা তার দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঢেউ খেলানোর মতো। হ্যাঁ দেখো পেছনের জিনিস আর দেখা যাচ্ছে না রাত্রে। নিচু হয়ে একদম উঁচু। তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, দূর থেকে বেশি সুন্দর লাগছিল দেখতে। মানে রাস্তাটা এতটাই উঁচু ছিল আর আমরা নিচে থেকে উঁচুতে উঠছি, মানে খুবই সুন্দর লাগছে, মানে দেখতে সুন্দর লাগছে, যাওয়ার থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। তো আমি আমার বরকে বলছিলাম নিচু থেকে কি সুন্দর উঁচুতে উঠছি, সুন্দর ভালো লাগছে দেখতে। তো এখন সমান রাস্তায় আবার চলে আসলাম। এখন আর পিছনে তাকালে মনে হচ্ছে আর কিছুই দেখতে পাচ্ছি না, ওদিকটা পুরোই নিচু হয়ে পড়েছে আর আমরা উঁচুতে উঠছি আস্তে আস্তে। বুঝতে পারছি না যে উঁচুতে উঠছি, কিন্তু উঁচুটা রাস্তাটা। তো চলো আবার যেতে যেতে আবার কথা হবে। এখনই শেষ না ভিডিওটা, আরও আছে, আরও দেখতে পাবে তোমরা। কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি সব দেখা হবে। কি খেয়েছি সেটাও দেখানো হবে। কোথায় পলসনটা এখন যাবে তাই বলছো? ওই যে যেটা পাপ্পু ধাবা ওটা যাবে তুমি? তুমি নিয়ে গেলে যাবো। চলো দেখা তো হয়নি, দেখে আসি আজ পাপ্পু ধাবা। গিয়েছো এর আগে কোনোদিন? ওইদিকে তো সাইড সাগর দিকে যেতে গেলে তো পাপ্পু ধাবা পার করেই যেতে হয়। ও সাগর দিকে ওদিকে যেতে গেলে তাহলে ফোন রাস্তাটা সামনে তো ভাগ হয়ে গেল, বুঝলো তো? বাঁ দিক দিয়ে গেলে চলে যাবে নবগ্রাম, লাল স্টেশন। ডান দিক দিয়ে চলে গেলে তো লালবাগের ওই সাইডে চলে যাবে, গঙ্গার এখানে। তো আমরা পার করবো এদিক দিয়ে নবগ্রাম, ডান দিক দিয়ে লালবাগ। এদিক দিয়ে লালবাগ যাওয়া যাবে।
তো এই যে আমরা যেখানে আসবো ভেবেছিলাম, রাস্তায় হঠাৎ করে প্ল্যান করা হয়ে গেল যে পাপ্পু ধাবা যাওয়া হবে, চলো পলসন্ডা মোড় পাপ্পু ধাবা। আমি কোনোদিনও দেখিনি আর আসিও নি কোনোদিনও, আর তো যাব বললো তো আমিও সেজন্য রাজি হয়ে গেলাম। তো এটাই সেই পাপ্পু ধাবা। তো এই যে আমার বাইক স্ট্যান্ড করে দিলাম ওখানটায়। তো এটা ভেতরের মানে ইয়েটা রেস্টুরেন্টের মতো ভেতর জায়গাটা, বাইরেও ছিল তো আমরা বাইরে বসিনি, আমরা ভেতরের দিকে বসেছিলাম। তো এখন এই যে মেনু দেখছিলাম, আর মেনু দেখা হচ্ছিল, কি অর্ডার করব সেটা দেখা হচ্ছিল। তো পুরোটা দেখলাম, পুরোটা দেখিয়েও দিলাম তো কি অর্ডার করব, কি খাবো। আর তার আগেই, ঘুরতে আসার আগেই বাড়ি থেকে আমি খেয়েই এসেছিলাম, ও একটু করে খেয়েছিল, আমি একটু করে খেয়ে এসেছিলাম। তো খেয়ে দিয়েই বেরোনো হয়েছিল, সেই জন্য বেশি কিছু খাওয়া হয়নি। তো যা খেয়েছি অনেক দামি দামি জিনিস, তো সেগুলো আমার ফার্স্ট টাইমই খাওয়া, আমি কোনো দিনই খাইনি। তো অন্য রকম অনেক কিছু চিকেনের রেসিপি খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, কিন্তু এটা আমার কাছে নতুন, পুরোই নতুন জিনিসটা। তো আমরা খেয়েছিলাম বাটার নান, গার্লিক নান, আর চিকেনের কিছু একটা ছিল, আমার মনে আসছে না, চিকেন রেশমি বাটার, হ্যাঁ চিকেন রেশমি বাটার কিছু নাম একটা ছিল, এরকম কিছুই ছিল একটা, আমার মনে আসছে না সঠিক। তো এইরকমই খেয়েছিলাম। তো আমি দেখাবো যখন আমাদের খাবারটা দিয়ে যাবে, তো আমি সেটা দেখিয়ে দেব। তো এটা অর্ডার করার পরে কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে। তো বসে বসে এখানে ওয়েট করছিলাম আমরা দুজনা। তো ওই পাশে ও বসেছে, আমি এই পাশে বসেছি, দুজনা সামনাসামনি বসেছিলাম। তো এই খাবারগুলো আমার যেহেতু খাওয়া হয়নি, সেই জন্য এগুলো টেস্ট করলাম যে এগুলো আদৌ কেমন লাগে খেতে। তো আমার বর খেয়েছিল এর আগে, ওর খাওয়া আছে, কিন্তু আমি খাইনি, আমার কাছে নতুন। তো এই যে অর্ডার করেছিলাম তো চলেও এসছে সেইগুলো, গার্লিক নান, বাটার নান, তার সাথে চিকেন রেশমি কাবাব না কি যাই হোক ছিল। তো খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি খাচ্ছি। তো খেয়ে এসেছিলাম জন্য পেটটা ভর্তিই ছিল, আমার আর তো ইচ্ছেও করছিল না খেতে, কিন্তু কি করব, অর্ডার করা হয়ে গিয়েছিল, খেতেই হবে। তো ধীরে সুস্থে খেতে খেতে লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, হজমও হয়ে যাবে যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম বেশি। তো খাওয়া দাওয়ার পরে আবার কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখানে আসলাম বাইরের দিকে, তো যেখানে গাড়ি স্ট্যান্ড করে রাখা ছিল। তো এটাই হলো পাপ্পু ধাবা। এই যে পুরোটা দেখিয়ে দিলাম, পুরো রাস্তার পাশেই পলসন্ডা জায়গা নামে, তো ওইখানেই এই পাপ্পু ধাবা আছে। কে কে এসেছো সবাই কমেন্ট করো, আমিও ফার্স্ট টাইম আসলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বেরিয়ে পড়লাম এখান থেকে, আর পাপ্পু ধাবাকে বাই বাই করে দিলাম যে আমরা বেরোচ্ছি। তো এবার আমরা মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাব। তার মানে অত দূর রাস্তাটা এসেছি, আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, পুরো টায়ার্ড লাগছে, আর হালকা হালকা সন্ধ্যাও লেগে গেছিলো, ওই জন্য লাইটগুলো অন করে দিয়েছে। আর বেশি কথা না বলে এবার বাড়িতে যাওয়া যাক।
তো বাইপাসটা আমার পুরোটাই দেখানো হয়ে গেল। তোমরা যদি এই বহরমপুর মানে বহরমপুর বলরামপুরের মাঝামাঝি যে বাইপাসটা হয়েছে শুরু হয়েছে, তো এখান থেকেই সেটা শুরু হয়েছে। তোমরা কে কে এসেছো কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমার তো অনেকবারই আসা হয়েছে, কিন্তু পুরোটা দেখানো হয়েছিল না, তো পুরোটা আজকে দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ এসে থাকো ওইদিকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সুন্দর জায়গা, সবারই ভালোও লাগবে। সবাই এসে এসে খুব মানে ভালো বলে জায়গাটাকে, আর রিলস তো বানিয়েই থাকে এখানটায়। তা আমি বাড়িতেই চলে এসেছি। আমরা ঘুরে ঘুরে চলে আসলাম, ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আমাকে বাড়িতে রেখে আবার উনি চলেও গেল। তো অত দূর রাস্তা আমি কোনোদিনও বাইকে যাইনি, এই প্রথম মনে হয় যাওয়া হলো। তো আমি ভাবতে পারিনি আমার কত দূর নিয়েও যাবে। তো যেতে যেতে প্ল্যান করাও হয়ে গেল, সাথে সাথে তো যাওয়াও হয়ে গেল। তো আর কি বলবো, শরীর পুরো টায়ার্ড হয়ে গেল। অতটা রাস্তা, একদম যা হাওয়া হচ্ছে গাড়ি চালাচ্ছিল, চুলমুল তো পুরো এলোমেলো হয়ে গেল একদম। তো ওখানে কিছু খেয়েও আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। তো ভিডিওটি এখানেই শেষ। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।